আইপিএল শুরু হওয়ার অনেক আগেই দল বদলেছিলেন তিনি। গুজরাট টাইটেন্স ছেড়ে নিজের ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন। তা যে গুজরাটের সমর্থকেরা ভালোভাবে নেয়নি তার প্রমাণ পাওয়া গেল রবিবার। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে আহমেদাবাদে টস করতে নামার সময় কটাক্ষের মুখে পড়তে হলো হার্দিককে। দেয়া হলো ব্যঙ্গাত্মক শিশু। গুজরাট থেকে হার্দিক মুম্বাইয়ে যাওয়ায় অনেকেই খুশি হননি। পাশাপাশি রোহিতকে অধিনায়ক হিসেবে সরানোতেও তারা ক্ষিপ্ত। গুজরাটের সমর্থকদের অনেকেই ব্যক্তিগতভাবে রোহিতকে পছন্দ করেন, তাই রোহিতের প্রতি মুম্বাই যে আচরণ করেছে তা মেনে নিতে পারেনি তারা। টসের সময় হার্দিক মাঠে পা রাখতেই রোহিত চিৎকারে মুখরিত হয়ে ওঠে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ নয়, টসের পর রোহিত যখন সঞ্চালকের সঙ্গে কথা বলছেন তখন মাঠের বিভিন্ন কোণা থেকে ব্যঙ্গাত্মক শীষ শোনা যাচ্ছে। কেউ কেউ কটাক্ষ করতে থাকেন। সমাজ মাধ্যমে সেই ভিডিও দেখা গিয়েছে। তবে অনেকেরই দাবি করেছেন বিষয়টি ভুয়ো। হার্দিককে লক্ষ্য করে কেউ শীষ দেননি। তবে কেভিন পিটারসন সে কথা স্বীকার করেছেন। ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, হার্দিক যখনই বলের দিকে এগোচ্ছিল বা অন্য কোনো দিকে ছুটে যাচ্ছিল তখনই ওকে লক্ষ্য করে শীষ দেওয়া হচ্ছিল। আমি কোনোদিন ভারতের দর্শককে এরকম শীষ দিতে শুনিনি। টসের সময় রোহিতকে নিয়ে কোনো কথা বলেননি হার্দিক। তবে বলেছেন, গুজরাটে আমার জন্ম, অনেক সাফল্য পেয়েছি এখানে, তাই এই সমর্থক এবং রাজ্যের কাছে বারবার কৃতজ্ঞ থাকব। কিন্তু ক্রিকেটীয় জন্ম মুম্বাইয়ে, তাই সেই দলে ফিরতে পেরে ভালো লাগছে। আপনার কি মনে হয়, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচটি হারার পরেও কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।